ओम शांति। आज के 22 মে 2022 আমরা শুনছি প্রাত অব্যক্ত বাপদাদার বাণী। আজকের মহাবাক্য, এই মহাবাক্য বাপদাদা প্রথমবার চালিয়েছিলেন 13 ফেব্রুয়ারি 1991 ইংরেজিতে। আজকে তার আমরা রিভাইজ শুনছি। মহাবাক্য হলো বিশ্ব পরিবর্তনে তীব্রতা আনার সাধন, একাগ্রতার শক্তি এবং একরস স্থিতি। বাবা অত্যন্ত শক্তিশালী মহাবাক্য আজকে আমাদের সামনে শিক্ষার উপর উপস্থাপন করেছেন। এই আজকের দিনটা হলো অত্যন্ত পবিত্র দিন, অত্যন্ত আজকের তো দিনের অত্যন্ত মহত্ব। আজকের দিন হলো শিব জয়ন্তীর দিন। এই দিনে বাবা অত্যন্ত গভীর মহাবাক্য আজকে শিক্ষারূপে দিতে এসেছেন। আজ দূরদেশী বাবা তার আপন দূরদেশী আর দেশি বাচ্চাদের মিলনের অভিনন্দন জানাতে এসেছেন। তোমরা সবাই দূর দেশ থেকে এসেছো না? পরমধাম নিবাসী তোমরাও তো বটে। বাবাও দূর দেশ থেকে এসেছেন। বাচ্চারা বাবাকে অভিনন্দন জানাতে এসেছে, আর বাবা বাচ্চাদের পদম গোনা অভিনন্দন আজকে জানাচ্ছেন। অভিনন্দন, অভিনন্দন, অভিনন্দন। উদযাপন করা অর্থাৎ সমান বানানো। এই ভগবানের এত বড় ক্ষমতা। এই আজকের জন্মদিনে, শিব জয়ন্তীর দিনে বাচ্চাদেরকে মিলন মানানো অর্থ হলো বাবার সমান বানিয়ে দেওয়া। দুনিয়ার মানুষ শুধু উদযাপন করে, কিন্তু বাবা পালন করেন এবং তোমাদের তা সমান বানান। এই হলো বাবার সবথেকে বড় শক্তি। সব বাচ্চারা হয় তোমরা সাকার রূপে সামনে আছো, অথবা কেউ আকার রূপে সামনে আছে। বাচ্চারা সকলে বিশ্বের কোণে কোণে বাবার হিরেসম জয়ন্তী উদযাপন করছে। তো এই জন্মদিনের তো বিশেষতাই অন্যরকম, এই জন্মদিনের আনন্দই অন্যরকম। এই জন্মদিন শুধু শিব বাবার নয়, অনেক গভীর রহস্য বাবা আজকে উদ্ঘাটন করেছেন। বাপদাদাও সাকার রূপে সম্মুখ বাচ্চাদের হিরেতুল্য পদ্মাপদম অভিনন্দন জানাচ্ছেন। তো বাবা বলছে এই জন্মদিন শুধু শিব বাবার নয়, এখন তোমাদেরও জন্মদিন। তো কিভাবে? তো অবতরিত হওয়ার এই মহান জয়ন্তী উদযাপন করে তোমরা বাচ্চারা সবাই নিজেরাও হিরে সমান হয়ে গেছো, তাই না? এই অনুভব আমাদের হওয়া উচিত, এই আনন্দ আমাদের অত্যন্ত গভীর হওয়া উচিত। একে বলা হয়ে থাকে উদযাপন, অর্থাৎ সমান হয়ে যাওয়া, বাবার সমান হয়ে যাওয়া। এটা কোনো গুরু শিষ্যের তো মিলন নয়, এটা পরমপিতা পরমাত্মা তার সন্তানের সঙ্গে মিলন। প্রত্যেক বাচ্চার কপালে পদ্মাপদম ভাগ্যবান হওয়ার নক্ষত্র তো অত্যন্ত তো চমকাচ্ছে। বাবা সেটাই পরিলক্ষিত করছে। তো উদযাপন করতে করতে সদা সর্বদার জন্য ভাগ্যবান হয়ে গেছো তোমরা। এমন অলৌকিক জয়ন্তী সারা কল্পে কেউ উদযাপন করতে পারে না, একমাত্র তোমরা বিনা। যদিও তারা মহান আত্মাদের জন্ম জয়ন্তী পালন করে, দুনিয়াতে অনেক মহান আত্মাদের জয়ন্তী পালন করে, তবু সেই মহান আত্মারা তাদের জয়ন্তী পালনকারীদের মহান বানাতে পারে না, তাদের কাছে সেই ক্ষমতা নেই। এই সঙ্গমেই তোমরা সব বাচ্চা পরমাত্মার জয়ন্তী উদযাপন করে মহান হয়ে ওঠো, মহান হয়ে ওঠো, শ্রেষ্ঠ হয়ে ওঠো। শ্রেষ্ঠ থেকে আরও শ্রেষ্ঠ আত্মা তোমরা হয়ে যাও। এই অনুভব তো এখন তোমাদের আছে, তাই না? তোমরা এমন হিরে সমান জীবন বানাও যাতে জন্ম জন্মান্তর হিরে আর রত্নরাজি দিয়ে তোমরা খেলতে থাকো। তোমাদের মহল তৈরি হবে, তোমাদের খেলার বস্তু হবে হিরে আর রত্ন। আজকের স্মারক দিবস শুধু বাবার নয় কিন্তু, বরং বাচ্চাদের বার্থডে বটে। কারণ যখন বাবা অবতরিত হন তখন বাবার সঙ্গে ব্রহ্মা দাদা তো রূপান্তরিত আত্মা অবতরিত হন। অর্থাৎ তো ব্রহ্মাকে বাবা উপযুক্ত করে, রূপান্তরিত করে, পরিবর্তিত করে। তো বাবা এবং দাদা একসঙ্গে অবতরণ হয়েছেন। তার অনেক গভীর রহস্য বাবা আজকে খুলছেন। বাবা আর দাদা উভয়ের একসঙ্গে অবতরণ হয়। তো ব্রাহ্মণ ব্যতীত বাপ দাদা স্থাপন যজ্ঞ রচনা করতে পারে না। এই অবিনাশী অশ্বমেধ রুদ্র গীতা জ্ঞান যজ্ঞ ভগবানের দ্বারা একেলা রচনা করা সম্ভব হয় না। তো তার জন্য ব্রহ্মা চাই। তো ব্রহ্মাকে বাবা উপযুক্ত করে তুলেছেন। সেই জন্য বাপ দাদা আর ব্রাহ্মণ বাচ্চারা সাথে সাথে অবতরিত হন। তার সঙ্গে সঙ্গে বাপ দাদা কি বলছেন? তোমরাও তো এই সঙ্গে অবতরিত হও। যেমন বাবা অবতরণ করেন, ব্রহ্মা অবতরণ করেন, তোমরা ব্রাহ্মণরাও যজ্ঞ রক্ষা করার জন্য তোমরাও অবতরিত হও। তাহলে কার জন্মদিন বলবে? তো
তো অত্যন্ত নেশার সঙ্গে কি বলবে, তোমাদের নাকি বাবার? তো অনুভবী তোমরা, তো তোমাদের সেই অনুভব আছে, তোমরা তো বলবে বাবারও জন্মদিন, আমাদেরও জন্মদিন। তো দুনিয়াতে এমন জন্মদিন তো আর কখনো শোনোনি। তোমাদের তো অবশ্যই অনেক আনন্দ হওয়া উচিত, তাই না? তাই তো তোমরা বাবাকে অভিবাদন করো, অভিনন্দন করো, আর বাবা তোমাদেরকে অভিনন্দিত করেন, বাবা তোমাদেরকে আশীর্বচন এখন পরিবেশন করছেন। শিব জয়ন্তী অর্থাৎ পরমাত্ম জয়ন্তীকে মহাশিবরাত্রি কেন বলা হয়? বাবা আজকের দিনে সে তাৎপর্য বাবা তো তুলে ধরছেন। শুধু শিবরাত্রি কিন্তু বলে না ভক্তরা, মহাশিবরাত্রি বলে। কারণ কি? কারণ এই অবতরিত দিবসে শিব বাবা, ব্রহ্মা দাদা আর ব্রাহ্মণরা মহান সংকল্পের ব্রত নিয়েছেন। কি নিয়েছেন? যে পবিত্রতার ব্রত দ্বারা বিশ্বকে মহান আর শ্রেষ্ঠ বানিয়ে ছাড়বেন। তো সেইভাবে তোমরা লেগে রয়েছো, তপস্যা করছো। বিশেষভাবে আদি দেব ব্রহ্মা তার আদি ব্রাহ্মণ বাচ্চাদের সাথে এই মহান ব্রত নেওয়ার নিমিত্ত হয়েছেন না? তোমাদের সেই নেশা আছে কি? সুতরাং মহান বানানোর ব্রত নেওয়ার দিব্য দিবস, সেই জন্য মহাশিবরাত্রি বলা হয়ে থাকে। মহান ব্রত নেওয়া তোমরা নিয়েছো, সেই জন্য ভক্তরা তাকে মহান শিবরাত্রি বলে তাকে আখ্যা দিয়েছে। আর তোমরা ব্রাহ্মণ বাচ্চারা এই মহান ব্রত নিয়েছো না, তার স্মারক চিহ্ন রূপে আজও ভক্তগণ ব্রত রাখে, তো উপবাস রাখে, রাত্রি জাগরণ করে। এই মহান জয়ন্তী প্রতিজ্ঞা নেওয়ার জয়ন্তী। একদিকে প্রত্যক্ষ হওয়ার জয়ন্তী, অন্যদিকে প্রতিজ্ঞা নেওয়ার জন্মদিন। প্রতিজ্ঞা তো নিচ্ছ তোমরা পবিত্রতার, আর প্রত্যক্ষ এখন তোমরা প্রত্যক্ষ হচ্ছ। আসলে তোমরা আগে তো নেগলেক্টেড ছিলে, তোমাদেরকে কেউ চিনত না, তোমরা গুপ্ত। এখন তোমরা ধীরে ধীরে প্রত্যক্ষ হচ্ছ। তোমরা ভগবানের সন্তান, শক্তিশালী এবং বাবার অত্যন্ত আদরের সন্তান। তোমরা আদি সময়ে যারা নিমিত্ত হয়েছে এই যজ্ঞ রক্ষার জন্য, আদিদেবের সাথে আদি রত্নরূপে তারাই বের হয়েছে। আদি রত্নের অনেক অনেক সুনাম রয়েছে না? তাদের প্রতিজ্ঞার প্রত্যক্ষ ফলরূপে তোমরা সবাই প্রত্যক্ষ হয়েছ। তার কারণ হিসেবে বাবা বলছে, দেখো কোথায় কোথায় কোণে কোণে তোমরা চলে গিয়েছিলে। কারণ এই ড্রামার চক্র হিসাবে কে কোথায় আমরা চলে গিয়েছিলাম ড্রামার পার্ট প্লে করতে, কিন্তু বাবা মাটিতে লুকিয়ে থাকা হিরেতুল্য আপন বাচ্চাদেরকে খুঁজে নিয়েছেন না? আর তোমরা বেরিয়ে এসেছো, আর তোমরা সকলে মিলে এক পরিবার তৈরি হয়েছে। এখন তো বিশ্বের কোণে কোণে তোমরা হোলিয়েস্ট আর হাইয়েস্ট হীরা ঝিলমিল করছো না? তোমরা সকলকে এখন পবিত্রতার অর্থ বোঝাচ্ছ। তোমাদের নিজের জীবন দিয়ে এখন তোমরা প্রমাণ করে দেখাচ্ছ যে পবিত্রতার আধারে এই বিশ্বকে এখন কল্যাণ করতে হবে, বিশ্বকে এখন পরিবর্তন করতে হবে। এ হলো পরমাত্মা জয়ন্তীর ব্রত আর প্রতিজ্ঞার ফল। তোমরা যে প্রতিজ্ঞা করেছিলে, ব্রত রেখেছিলে, তার ফল এই সময়। আর এই সময় সকল ব্রাহ্মণদের এখন অবতরণ হয়েছে। তোমরা সবাই এখন চারিদিকে শিব বাবার ধ্বজার সামনে প্রতিজ্ঞা করো, তাই না? প্রত্যেক বৎসর শিব জয়ন্তী উপলক্ষে ধ্বজার নিচে আমরা ছত্রছায়া বাবাকে মেনে বাবার সামনে প্রতিজ্ঞা করি। তো এই আদি প্রথার বিধি তোমরা এখনো করে চলেছ। আদি রত্ন যারা শিব বাবার যজ্ঞ রক্ষাকারী ব্রাহ্মণ, তারা যে প্রতিজ্ঞা নিয়েছিল, সেই তো যজ্ঞ রক্ষাকারী ব্রাহ্মণ তোমরাও এখন প্রতি বছর প্রতিজ্ঞা করছো। এই পরমাত্মা জয়ন্তী, যাকে শিবরাত্রিও বলা হয়। তো শিবরাত্রি বলা হয় কেন? ভক্তদের তো আমাদের তা অবগণ্ঠন করতে হবে, তা বুঝিয়ে বলতে হবে। রাত্রি অর্থাৎ অন্ধকার। যে ব্যক্তি বা বস্তু ঠিক যেমন হয় অন্ধকারে তেমনভাবে তাকে দেখা যায় না, বিদ্যমান হওয়া সত্ত্বেও দেখা যায় না। জিনিস আছে ঘরে কিন্তু আলো নেই, তাকে তুমি খুঁজে পাবে না, দেখবে না। যখন বাবা অবতরিত হন এই বিশ্বের মাটিতে, প্রকৃতপক্ষে তোমরাও যেমন না নিজেরা নিজেদের দেখতে পেতে, না বাবাকে দেখতে বা জানতে। এমনকি আমি আত্মা হয়েও তা জ্ঞান ও অনুভবের নেত্র দ্বারা দেখতে তোমরা অপারগ ছিলে। ভগবান এসেছে দুনিয়াতে, কিন্তু তোমরা অন্ধকারে ছিলে, তোমরা অজ্ঞান ছিলে। নেত্র থাকা সত্ত্বেও তোমরা অন্ধকারে ছিলে, তাই না? নেত্র যথার্থ কার্য করছিল না, স্পষ্ট দেখা যেত না, তাহলে তোমরাও অন্ধকারে ছিলে তো, তাই না? তো এখন ভক্তরাও তো অন্ধকারে আছে। সেই ভক্তদের কাছে তো সেই সন্দেশ নিয়ে যেতে হবে, সেই বার্তা নিয়ে যেতে হবে। নিজেকেই দেখতে পেতে না, সেজন্য তখন বাবা প্রথমে এই অন্ধকার তোমাদেরকে সরিয়ে দেন, অন্ধকার কাটিয়ে দেন। সুতরাং শিবরাত্রি অর্থাৎ অন্ধকার সরিয়ে প্রকৃত সত্যের প্রকাশ প্রজ্বলিত হওয়া। এ তার দুই অর্থ বাবা, মহাশিবরাত্রি। আর তো এই শিবরাত্রির
বাবা অর্থ আমাদেরকে পরিষ্কার করে বলেছেন, কারণ এই কারণে শিবরাত্রি নামে উদযাপন হয়। ভক্তিমার্গের সব বিধিও তোমরা যথার্থ বিধির সারণিক। এখন তোমাদের জীবন যেভাবে এখন তোমরা চালাচ্ছ, ভক্তিতেও তোমাদের জীবনকেই তারা অনুকরণ করেছে, কল্পনা করে তারা জীবনকে চালিয়ে যাচ্ছে। একদিকে ভক্তের বিধি, আরেকদিকে বাচ্চাদের সম্পূর্ণ বিধি। তো উভয়ই দেখে বাবা উৎফুল্লিত হন, বাবা খুশিতে অত্যন্ত ভরপুর। একদিকে ভক্তদের দেখছে, একদিকে বাচ্চাদের দেখছে তোমাদের প্র্যাকটিক্যাল জীবন আর তাদের অনুকরণ জীবন। তোমরা উৎফুল্লিত হও, উৎফুল্লিত হও তো না যে আমাদের ভক্ত ফলো করতে কত সতর্ক। সেই জন্য নিজেকে ধন্যবাদ দেওয়া, বাবাকে ধন্যবাদ দেওয়া আমাদের জীবনের সার্থকতা। তো বাবার জ্ঞানের সার্থকতা, শক্তির সার্থকতা, লাস্ট জন্ম পর্যন্ত নিজের ভক্তির বিধি পালন করে আসছে ভক্তরা। এই সবই বাবা আর তোমরা সবকিছু বিন্দু রূপের চমৎকারিত্ব, তাই না? সে বাবার সাথে শালিগ্রামেরও পূজন হয়। তোমরা সবাই বিন্দু রূপে স্বরূপের মাহাত্ম্য তো তোমরা জানো। সেই জন্য আজ পর্যন্ত ভক্তদের মধ্যে শিব অর্থাৎ বিন্দু স্বরূপের মহত্ব বিদ্যমান। শিবলিঙ্গের মধ্যে 3টি দাগ দিয়ে তার মাঝখানে বিন্দুকে আজও প্রকাশ্যমান, সেইভাবে শিবলিঙ্গ তৈরি করা হয়। শুধু তারা বিন্দু রূপকে জানে, যথার্থভাবে জানে না আসলে বিন্দুর রহস্য কি, মহত্ব কি। তারা নিজেদের মতো করে জানে, শাস্ত্র যেভাবে তাদেরকে বুঝিয়েছে জানে, গুরু গোসাই তাদেরকে যেভাবে বুঝিয়েছে জানে। কিন্তু তোমরা বাবাকে শুধু বিন্দু রূপে জানো না, বরং বিন্দুর সাথে যে সমুদয় ভাণ্ডারের সিন্ধু আছে, বিন্দুর মধ্যে যে সিন্ধু আছে, বিন্দুর সাথে সেই সিন্ধু রূপকেও তোমরা জানো। 2 রূপেই তাকে জেনেছ। তো জেনেছ না, সিন্ধু স্বরূপকে জেনেও তোমরা মাস্টার সিন্ধু হয়ে গেছো। তোমাদের মধ্যে কত খাজানা পরিপূর্ণ হয়ে আছে, হিসাব করতে পারবে? অগণিত, অনন্ত আর অবিনাশী ধনভাণ্ডার পরমাত্মার মধ্যে, বিন্দুর মধ্যে সমাহিত রয়েছে। সবাই তোমরা মাস্টার সিন্ধু হয়েছ তো না, এখনো হতে হবে। কি সংকল্প করেছ? তপস্যার বৎসরে কি করবে? 1991কে তপস্যার বৎসর হিসাবে ঘোষণা করেছে। কারণ বাচ্চাদের মধ্যে অনেক অনেক সংস্কার রয়েছে, অনেক ভুল ত্রুটি রয়েছে, অনেক দুর্বলতা রয়েছে। তো তাকে তো কাটাতে হবে। 1991কে তপস্যা বৎসর হিসাবে ঘোষণা করা হয়েছে। তপস্যা অর্থাৎ যে সংকল্পই করবে তা দৃঢ়তার সঙ্গে করবে। তপস্যা অর্থাৎ একাগ্রতা আর দৃঢ়তা দুটাই থাকবে। তবেই তো তোমাদের যা দুঃখী আত্মারা, ভাই বোনরা আছে, তাদেরকে তোমরা কল্যাণ করতে পারবে, বিশ্বের কল্যাণ করতে পারবে। যোগী জীবনও তো এখনও আছো, তাই না? তোমাদের সকলের যোগী জীবন নাকি 8 ঘন্টা 6 ঘন্টা অথবা কিছু ঘন্টার যোগে থাকো তোমরা? সারাদিনই তো তোমাদের যোগী জীবন, এটাই তো তোমাদের পরিচয়, ব্রহ্মা কুমার এবং কুমারী। যোগী জীবন তো অবশ্যই, তবু কেন বিশেষভাবে তপস্যা বর্ষ রাখা হয়েছে বলো তো? যোগী জীবনে যুক্ত সব বাচ্চাকে বাপ দাদা যোগী আত্মারূপে দেখেন। আর তোমরা আছো যোগী জীবনে, অন্য জীবন তো সমাপ্ত হয়ে গেছে তোমাদের। লক্ষ্যহীনভাবে ঘুরে বেড়ানো, ভোগী জীবনে ক্লান্ত হয়ে নিরাশ হয়ে বিচার বিবেচনা করে বুঝি যোগী হয়েছে? তো বিচার বিবেচনা করে হয়েছ, নাকি কারো কথায় যোগী হয়েছ? অনুভব করে হয়েছ, নাকি শুধু অনুভব শুনে হয়ে গেছ? দেখাতে কি অনুকরণ করে হওনি? তো অনুভবী হয়ে যোগী হয়েছ, নাকি শুনলে আর দেখলে ভালো লেগে গেছে তাই যোগী হয়ে গেছো? বাবা অনেক প্রশ্ন করছেন, কারণ এই প্রশ্নের অনেক মাহাত্ম্য আছে। এখনও বাবা বলছি কি, কোনো বাচ্চাকে তো এখনও দৃঢ়তা এবং প্রতিজ্ঞা ভালোভাবে বুঝে শুনে করা উচিত। কারণ বাবা সাধারণ নয়, আমাদের ব্রাহ্মণ জীবন কোনো সাধারণ নয়। শুধু দেখে সৌদা করেছ, নাকি শুনে সৌদা করেছ? কোথাও কারো দ্বারা ভুল পথে চালিত হয়ে তবে আসনি তো? ভালো করে দেখে বুঝে নিয়েছ? এখনও দেখে নাও, সময় আছে। কোনো জাদু মন্ত্র ইত্যাদি তোমাদের উপর লাগেনি তো? অনেকে বলে ব্রহ্মা কুমারী জাদু করে দেয়, কিন্তু ভালোভাবে যাচাই করে দেখো। 3 নেত্র খুলে সৌদা করেছ? কেননা 3 নেত্র কি? 2 নেত্র তো আমাদের চর্মচক্ষু আছে, আর 3য় নেত্র হলো বুদ্ধির নেত্র। বুদ্ধিও তোমাদের একটা চোখ। এই 2 নেত্র আর বুদ্ধির নেত্র, এই 3 নেত্র খুলেই সৌদা করেছ। সবাই দৃঢ় প্রতিজ্ঞ। তো সব বাচ্চা মিষ্টি মিষ্টি আত্মিক বার্তালাপ করে বাবার কাছে। বাবা তা উল্লেখও আমাদেরকে করছেন। তো বাচ্চারা কি বলে? বলে বাবা আমি তো তোমারই, আর কোথাও যাবই না। জ্ঞানী যোগী জীবন তো
আমাদের খুব ভালো লাগে, কিন্তু অল্প স্বল্প কোনো না কোনো বিষয়ে সহন করতে হয় বাবা, এটা তো ভালো লাগে না। সেই সময় তোমাদের মন আর বুদ্ধি চঞ্চল হয়ে যায়। বাবা তার উত্তর দিচ্ছেন, কেন আমরা তো এই সময় কেন আমাদের সহন করতে হবে, আর সহন করতে কেন আমরা পারি না? সেই সময় আমাদের মন এবং বুদ্ধি চঞ্চল হয়ে যায়। এই জিনিস কতদূর পর্যন্ত চলবে, কিভাবে হবে বাবা? তো মাঝে মাঝে যে অস্থিরতা হয় তা কখনো কখনো নিজের প্রতি, কখনো সেবাতে, কখনো সাথীদের সঙ্গে হয়। এই অস্থিরতা নিরন্তর হওয়ায় বিভেদ তৈরি হয়। তো বাবা বলছি কি, তো এই অস্থিরতা আমাদের তো কখনো কখনো অনেক নোকসান করে বসে। তাই তো সহন শক্তির পার্সেন্টেজ সামান্য কম হয়ে যায়। তোমাদের যতটা হওয়া উচিত ততটা হয় না। স্থির নিশ্চয় তোমরা, কিন্তু স্থির নিশ্চয় যাদের, তাদেরও এইসব বিষয়ে মাঝে মাঝে নাড়িয়ে দেয়, তাদের ডগমগ করে দেয়। সুতরাং তপস্যা বৎসর অর্থাৎ সর্বগুণে, সর্বশক্তিতে, সর্বসম্বন্ধে, সকল স্বভাব সংস্কারে 100% পাশ হওয়া উচিত। তার জন্যই তো তপস্যা বৎসর ঘোষণা করা হয়েছে। প্রত্যেক যোগীকে আরও যোগযুক্ত হওয়ার প্রয়োজন। এখন তোমরা পাশ করেছো, কিন্তু ফুল পাশ হওনি। এক হয় পাস, আরেক হয় ফুল পাস, আর তৃতীয় পাস উইথ অনার। 3টি পাশের সেকশন বাবা বলেছেন, বিভিন্নতা বলেছেন। সুতরাং তপস্যা বর্ষে যদি অল্পমাত্রই পাস উইথ অনার হয়, তাহলে ফুল পাস তো সবাই হতে পারে। সেজন্য বাবা বলছে কি, তো পাস উইথ অনার তো সবাই হবে না, অল্প সংখ্যক হবে, কিন্তু মার্জিন তো রয়েছে ফার্স্ট ডিভিশনে আসার। আর যে কোনো পেপারই আশাই হলো ফুল পাস হওয়ার জন্য সবথেকে সহজ সাধন। যখনই বাবা বলে যোগী জীবনে যখন কোনো আমাদের সামনে প্রশ্নবোধক আসে, তখন বুঝে নেওয়া এটা আমার জন্য পেপার এসেছে। এই তপস্যা বৎসর পেপার আসবে, কিন্তু কাউকে ছাড়বে না মায়া। এমন নয় যে আসবে না, কিন্তু পেপার মনে করে পাশ করো। তো পরিস্থিতিকে পরিস্থিতি মনে করো না, পেপার মনে করো। স্টুডেন্ট পেপার কোশ্চেন বিস্তারে যায় না, বলে না এটা কেন এলো, কিভাবে এলো, কে করেছে, প্রশ্ন কঠিন হয়েছে। স্টুডেন্টের তো একথা বলা চলবে না, কারণ তাকে সিলেবাস দেওয়া হয়েছে, তার মাঝখান থেকে প্রশ্ন এসেছে, সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন আসেনি। পাস হওয়ার পেপার মনে করে পার করো, এটা তোমাদের স্টুডেন্টদের কর্তব্য। সুতরাং পেপার মনে করে পাস করো। একই হয়ে গেল, কিভাবে এরকম হয়ে গেল? তোমাদের দুর্বলতাতেও এটা ভেবো না যে এত হয়েই থাকে, এত হয়েই থাকে। নিজের জন্য ভাবছো তো এত হয়ই, তো কাউকে তুমি গালাগাল দিলে, কাউকে কটু কথা বললে, নিজের জন্য তুমি স্যাটিসফাইড হয়ে গেলে, তো এমন তো কিছু বলতেই হয়, এমন তো কিছু শাসন করতেই হয়, তো এতটুকু তো হবেই। আর অন্যদের ক্ষেত্রে ভাবছো এটা কেন করেছে, কি করেছে, কে অথরিটি দিয়েছে, এটা কেন হলো। এইসব বিষয়কে পেপার মনে করে ফুল পাস হওয়ার লক্ষ্য রেখে পাস করো। পাস হতে হবে, পাস করতে হবে, আর বাবার পাশে থাকতে হবে। 3 পাশের কথা বাবা বলছেন, তবেই তো ফুল পাস হয়ে যাবে। এক হচ্ছে কি পাস করা, রেজাল্ট ভালো নম্বর পাওয়া, আরেক হচ্ছে কি অতিক্রম করা, পাস করে দেওয়া, আর তৃতীয় হচ্ছে বাবার সাথে সাথে থাকা। এই 3 পাশের রহস্য বাবা বলছেন। এখন মেজরিটি রেজাল্ট দেখা যায় অনেক বিষয় তো ভালো করে পাস হয়ে গেছে, শুধু নিজের পুরানো স্বভাব আর সংস্কার যা কখনো কখনো নতুন জীবনে ইমার্জ হয়ে যায়। এখন আমাদের নতুন জীবন, ব্রাহ্মণ জীবন, এখানে পুরানো সংস্কার আসলে চলবে কেন? নিজের দুর্বল সংস্কার অন্যদের সংস্কারের সঙ্গে টক্কর হয়, সংঘাত হয়। এই দুর্বলতা এখন বিশেষ লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে বিঘ্ন উৎপন্ন করে। বাবা বলছি কি, এখন তোমরা ফেরেশতা হয়ে এখন দেবতা হবে। এই সময় যদি পুরানো সংস্কার তোমার নতুন জীবনে টক্কর খায়, অন্যের সঙ্গে টক্কর খায়, সাথীর সঙ্গে টক্কর খায়, স্টুডেন্টের সঙ্গে টক্কর খায়, তো সংগঠনের সঙ্গে টক্কর খায়, তাহলে কি করে তোমরা পাস করবে? ফুল পাসের বদলে পাস মার্ক পেয়ে যাবে। তো না নিজের স্বভাব সংস্কারকে সংকল্পে বা কর্মে আনো, না অন্যদের স্বভাব সংস্কারের সাথে সংঘর্ষে যাও। এই 2টি সতর্কতা বাবা বলছে কি আমাদের অবশ্যই করতে হবে এই তপস্যার বৎসরে। 2 মধ্যে সহন শক্তি আর অন্তর্লীন করার শক্তির আবশ্যকতা আছে। কি করে তা হবে? নিজের সংস্কার এবং অন্য সংস্কারের সাথে টক্কর না খাওয়া, তার জন্য সহন শক্তি আর অন্তর্লীন করার শক্তির একান্ত আবশ্যকতা। এসবের খামতি ফুল পাস হওয়ার সমীপে আসতে দেয় না। ফুল পাস তোমরা হতে পারবে না। যখন মার্জিন রয়েছে, তো অল্প সংখ্যক আত্মা পাস উইথ অনার হবে, তোমরা তো ফুল পাস হতেই পারো। আর এটাই কারণ
কখনো অসতর্কতা, কখনো অলসতা উপস্থিত হয়। এই চান্স পেয়ে মায়া এসে হাজির হয় অন্য এক রূপ নিয়ে। সুতরাং সাবধান। তপস্যা বৎসরে মন বুদ্ধিকে একাগ্র করতে হবে, অর্থাৎ একই সংকল্পে থাকা যে আমাকে ফুল পাস হতেই হবে। বাবা এতটুকু পরিশ্রম আমাদেরকে করতে বলেছেন। যদি মন বুদ্ধি এতটুকু বিচলিত হয় তাহলে দৃঢ়তা দ্বারা আবার তা একাগ্র করো, আমাকে হতেই হবে, আমাকে করতেই হবে, আমাকে লক্ষ্যে পৌঁছাতে হবে, আমাকে করতে হবে, হতেই হবে। তো এইসব যা কিছু দুর্বলতা আছে তা তপস্যার যোগ অগ্নিতে ভস্ম করো। তো যোগ অগ্নি প্রজ্বলিত হয়েছে, তো একাগ্রতার অগ্নিতে তোমরা এখানে থাকো। কিন্তু কখনো কখনো অগ্নি অল্প একটু পার্সেন্টেজ কম হয়ে যায়, নিভে যায় না, কম হয়ে যায়। যেমন আত্মা কলিযুগের অন্তিম সময়ও তো একেবারে নিভে যায়নি, টিম করছে। তো গনগনে আগুনে যে কোনো জিনিস যদি দাও তবে তা পরিবর্তন হয় অথবা ভস্ম হয়ে যাবে। পরিবর্তন করতে আর ভস্ম করতে দুইয়ের ক্ষেত্রেই তেজালো আগুন প্রয়োজন, জোরালো আগুনের প্রয়োজন। যোগ হলো অগ্নি, সেজন্য বলছি কি যোগ অগ্নিতে তোমাদের পুরানো সংস্কার স্বভাব তো যা কিছু দুর্বলতা সব কিছু আহুতি দাও। একাগ্রতার অগ্নিও জ্বলে আছে, কিন্তু সদাই যেন তেজময় থাকে। বলি একাগ্রতার শক্তি তোমরা জ্বালিয়ে রেখেছো, কিন্তু তেজময় রাখা একান্ত দরকার। কখনো তেজ কখনো কম এমন যাতে না হয়। যেমন এখানে স্থূল অগ্নিতেও যদি কোনো ভালো জিনিস বানাতে চাও আর টাইমে বানাতে চাও তবে অগ্নিকে সেই অনুযায়ী রাখতে হবে, আঁচ ঠিক রাখতে হবে। তো জিনিস সঠিক সময়ে ভালোভাবে তৈরি হয়ে যাবে। যদি মাঝখানে আগুন নিভে যায় বা কম হয়ে যায় তবে সময় মতো জিনিস তৈরি হতে পারবে না বা ভালো হবে না। যদিও তৈরি হয় তবে সময় হয় না বা তো ভালো সুস্বাদু নাও হতে পারে। তো তোমাদের যোগ অগ্নিও মাঝে মাঝে শিথিল হয়ে যায়। তোমরা সম্পন্ন তো হবে, কিন্তু লাস্টে হবে। কিন্তু লাস্টে কেন? আজ নয় কেন? আজ থেকে প্রতিজ্ঞা নয় কেন? লাস্টে যারা সম্পন্ন হবে তাদের ফার্স্ট রাজ্য ভাগ্যের অধিকার প্রাপ্ত হতে পারে না। সেই জন্য বাবা বলছি কি আজকেই করো, এখনই করো। অভি নেহি তো কভি নেহি। তোমাদের সবার লক্ষ্য থাকে ফার্স্ট জন্মে রাজত্বের ভাগ্য প্রাপ্ত করার। ওয়ান এ ব্রহ্মা বাবার সঙ্গে সত্যযুগে দুনিয়াতে আসে, নাকি দ্বিতীয় তৃতীয় জন্মে আসবে? তাহলে কি সুখ থাকবে? প্রথম জন্মে আসতে চাও তো চাও না? অবশ্যই সকলে হাত উঠাবে। তপস্যা বৎসর অর্থাৎ ফার্স্ট পুরুষার্থ করে ফার্স্ট জন্মে ফার্স্ট নম্বর আত্মাদের সাথে রাজত্বে আসা, এই টার্গেট অবশ্যই তোমাদের রাখতে হবে। ঘরে বাবার সাথে ফিরে যেতে চাও তো না? তারপরে ব্রহ্মা বাবার সঙ্গে রাজত্ব তো আসতে হবে না? তাহলে বুঝেছো তপস্যা বর্ষ কেন রাখা হয়েছে 1991 ইংরেজিকে? তো একাগ্রতার শক্তি অনেক বাড়াতে হবে। এখনো না চাইলে তো এখনো যদি তুমি না চাও তাহলে ব্যর্থ চলে যাবে। ব্যর্থের দিকে কখনো কখনো শুদ্ধ শ্রেষ্ঠ সংকল্প থেকে অধিক ভারী হয়ে যায়, যা হওয়া উচিত নয়। সুতরাং তপস্যা অর্থাৎ ব্যর্থ সংকল্পের সমাপ্তির কারণ। এই সমাপ্তি সম্পূর্ণতা নিয়ে আসবে তোমাকে, তো সঠিক মূল্যে তোমাকে নিয়ে যাবে। সমাপ্তি ব্যতীত সম্পূর্ণতা আসবে না। সুতরাং আজ তোমরা তপস্যা বর্ষ শুরু করছো কি না? বাবা বলে কি আজ এই সুন্দর দিনে প্রতিজ্ঞা করো, দৃঢ়তা রাখো। উৎসাহ উদ্দীপনার জন্য বাপদাদা অভিনন্দন জানাচ্ছেন। যারা সংকল্প করেছে, যারা হাত উঠিয়েছে, 4টি সাবজেক্টে ফুল পাস হওয়ার মার্কস নিতে হবে, কিন্তু জ্ঞান যোগ ধারণা সেবা। এরকম মনে করো না 3 সাবজেক্টে আমার ঠিক আছে, শুধু একটাতে আমার কম আছে, ফুল পাস হবে তখন? নিজেকে প্রশ্ন করো না, তখন শুধু পাশের লিস্টে আসবে সাধারণ পাস। তো ফুল পাস হওয়া অর্থাৎ 4টি সাবজেক্টে ফুল মার্কস নিয়ে পাস হওয়া। সদা সব আত্মার প্রতি কল্যাণের ভাবনা, কল্যাণের দৃষ্টি, কল্যাণের বৃত্তি, কল্যাণময় কৃতি থাকতে হবে। একে বলা হয়ে থাকে কল্যাণকারী আত্মা। শিবের অর্থ কল্যাণকারী, তাই না? তো যেমন পিতা তার সন্তানও তো তেমন হওয়া চাই। সুতরাং শিব জয়ন্তী অর্থাৎ কল্যাণকারী ভাবনা। যাদের কল্যাণের ভাবনা থাকে তাদের জন্য কল্যাণ করা সে তো অজ্ঞানীও করে। ভালোর সাথে কিভাবে ভালো করে চলতে হয় সে তো সকলেই জানে, কিন্তু যাদের বৃত্তি অকল্যাণের তাদেরকে নিজের কল্যাণের বৃত্তির দ্বারা পরিবর্তন করো বা ক্ষমা করো। যদি পরিবর্তন নাও করতে পারো, ক্ষমা তো করতে পারো না? তোমরা মাস্টার ক্ষমার সাগর, তো এই টাইটেল তো তোমরা পেয়েছো। তোমরা ক্ষমা ওই আত্মার জন্য, তোমাদের ক্ষমা ওই আত্মার জন্য শিক্ষা হয়ে যাবে। আজকাল শিক্ষা দিলেও কেউ বুঝে কেউ বুঝে না।
তো এটা অর্থাৎ ক্ষমা করো, তো এটাই শিক্ষা হয়ে যাবে। আজ নয়তো কাল সে অনুভব করবে। ক্ষমা অর্থাৎ শুভ ভাবনার শুভাশিস দেওয়া, সহযোগ দেওয়া, শিক্ষা দেওয়ার সময় এখন চলে গেছে। এখন অনেক সময় অনেক নজদিকে এসে গেছে। এখন দুনিয়া পরিবর্তনের সময় এসে গেছে। এখন স্নেহ দাও, সম্মান দাও, ক্ষমা করো। এই তিনটি কার্য অবশ্যই করতে হবে। প্রত্যেক আত্মাকে স্নেহ দিতে হবে, সম্মান দিতে হবে, ক্ষমা করতে হবে, শুভ ভাবনা রাখো, শুভ কামনা রাখো। এটাই শিক্ষার বিধি। তো সময়ে সময়ে শিক্ষার বিধি কিন্তু পরিবর্তন হয়। এখন পরমাত্মার শিক্ষার তো সমাপ্তির সময় চলছে। এই শিক্ষা এখন আমাদেরকে তো চোখ খুলে দেওয়ার মতো শিক্ষা এখন পরমাত্মা আমাদেরকে শেখাচ্ছেন। ওই বিধি এখন অন্য বিধি পুরানো হয়ে গেছে। তাহলে নতুন বিধি তোমরা জানো তো না? তপস্যা বর্ষে এই নতুন বিধিতে সবাইকে আরও সমীপে নিয়ে আসো। স্নেহ দাও, তাদেরকে ক্ষমা করে দাও, তাদেরকে ভালোবাসো। তোমাদের বলেছিলাম তো না, কিছু দানা তৈরি হয়েও গেছে, কিন্তু মালা এখনো তৈরি হয়নি। তার অর্থ কি? সুতো আছে, দানাও আছে, কিন্তু সব দানা পরস্পরের কাছাকাছি নেই, সেজন্য মালা তৈরি হয়নি। বারবার বাবা আমাদেরকে তো বলছে যে আমাদের একে অন্যের প্রতি আমাদের স্নেহ ভালোবাসা অনেক অভাব হয়ে আছে। আপন রীতিতে দানা তৈরি হয়ে আছে, কিন্তু সংগঠিত রূপে তারা পরস্পরের সমীপ হিসাবে তৈরি হয়নি। তো বাবার কাছে বাবা বলছে কি, জ্ঞান যুগ ধারণা সেবাতে পাক্কা হয়ে গেছে, কিন্তু একে অন্যের প্রতি তার সেই সমভাব আসেনি। সুতরাং তপস্যা বর্ষে বাপ সমান তো হতেই হবে, কিন্তু দানাকে তো দানার কাছেও আসতে হবে। বুঝতে পেরেছ? আর তো তোমরা যোগী ছিলে, যোগী আছো, সদা যোগী জীবনে থাকতে হবে স্বতন্ত্র, অথচ প্রিয় হয়ে ড্রামার সব দৃশ্যকে দেখে এগিয়ে চলো। ড্রামার সব দৃশ্য প্রিয়, কিন্তু কোনো দৃশ্য অপ্রিয় নয়। দুনিয়ার লোকের কাছে যা অপ্রিয় সিন, তা তোমাদের কাছে প্রিয়। যেটাই ঘটে তার মধ্যে কিছু রহস্যই অবশ্যই ভরা থাকে। রহস্যকে জানলে কোনো কিছুতেই কোনো দৃশ্য মর্মাহিত হবে না। বাবা বলছি কি, সকল দৃশ্যই ড্রামাতে যা কিছু আছে সকল কিছু ফিক্স। যারা রহস্যকে জানে তারা রুষ্ট হয় না, যারা রহস্যকে জানে না তারা অখুশি হয়। ডবল বিদেশিও এইবারে শিব জয়ন্তী উদযাপন করতে টাইমে পৌঁছে গেছে, দৃঢ় নিশ্চয় রেখেছে। তো তোমরা ভেবেছ যেতেই হবে, আর এখানে তোমরা পৌঁছেও গেছো, তাই না? যারা যাবো কি যাব না এরকম সংকল্প করেছে, তো তারা তো রয়ে গেছে, আর তারা আসতে তোমরা এসে গেছো। এখনো পর্যন্ত কিছু হয়নি, তো হবে তো এখন। প্রকৃতি তো এখন ফুল ফোর্সে অস্থিরতা সৃষ্টি করেনি। কিছুদিনের মধ্যে শুরু হয়ে যাবে প্রাকৃতিক তাণ্ডব। শুরু করতে যায়, কিন্তু তোমাদের দেখে খানিকটা ঠান্ডা হয়ে যায় প্রকৃতি। সেও ভয় পেয়ে যায় যে আমার মালিক তৈরি হয়নি। কে বলছে? প্রকৃতি বলছে। আমরা আত্মাদের প্রতি কার দাসী হব? তোমরা নির্ভীক তো না, তোমরা তো ভয় পাও না, তাই না? লোকে ভয় পায় মরতে, আর তোমরা মরেই আছো, কারণ তোমরা পুরানো সংস্কার থেকে মরে গেছো, পুরানো দুনিয়া থেকে মরে গেছো। তো পুরানো দুনিয়া থেকে তোমরা মরে গেছো, তো আর মৃত্যুর জন্য কেন তোমরা ভয় পাবে? নতুন দুনিয়া, নতুন জীবন, পুরানো দুনিয়ায় মৃত তোমরা। তাহলে মৃত তার মরণে কি ভয় লাগবে? এই শিক্ষা তো তোমরা পেয়েছো। তাছাড়া তোমরা তো ট্রাস্টি, তাই না? যদি কোনো রকম আমিত্ব বোধ থাকবে, তবে মায়া তো বিল্লি মেয়াও মেয়াও করবে। তো মেয়াও মেয়াও মানে, তো ইংরেজিতে যদি তার ব্যাখ্যা করা হয় আমি আসি, তো তো হিন্দিতে যদি বলা হয় তো মেয়াও মেয়াও মানে আমি আসি। বারবার মায়া তোমাকে প্রশ্ন করছে। যতই হোক তোমরা তো ট্রাস্টি না। এমনকি শরীরও তোমাদের নয়, এ দুনিয়া তোমাদের নয়, মিত্র সম্বন্ধে তোমাদের নয়। মৃত্যুকালের জন্য মানুষের চিন্তা হয়, তাদের জিনিসপত্র বা পরিবারের চিন্তা হয়। তোমরা তো হলে ট্রাস্টি, তোমরা তো হলো স্বতন্ত্র। তো নাকি একটু একটু মোহ আকর্ষণ আছে? যদি বডি কনসাস তোমাদের থাকে, তো তার মানে একটু একটু আকর্ষণ বোধ তোমাদের রয়ে গেছে। অতএব তপস্যা বর্ষে জ্বালা স্বরূপ নির্ভীক তোমাদের হতে হবে। আচ্ছা, অগ্রগণ্য দুই দাদি শুনছেন এবং দেখছেন, তো কিন্তু নবীনত্ব দেখা দরকার তো না? বাপদাদা আগেও বলেছেন, এক হলো বাণীর দ্বারা সেবা, আর এক হলো ফরিস্তা মূর্তি ও শক্তিশালী স্নেহময়ী দৃষ্টির সেবা, যা দাদির মধ্যে বর্তমান। কিছু সময়ের জন্য ওদের এই পাঠ প্রাপ্ত হয়েছে। দাদিদের কথা বাবা বলছে, আদি থেকে বাণী আর কর্মের সেবা তো করিয়ে চলেছ, এই বিধিতে সেবা করাও।
ড্রামায় নির্ধারিত রয়েছে তোমাদের, অন্তে এই সেবাই থেকে যাবে। এই পার্ট অল্প সময়ের জন্য এদের প্রাপ্ত হয়েছে, তবু এরা হলেন অগ্রণী বাচ্চা, মুরব্বী বাচ্চা, তাই না? তো তাদের হিসাব নিকাশ তো চোকাতে তো তো সেবা তাদের রয়েছে। হিসাব হলো নিমিত্ত, আসল রহস্য হলো তো সেবা। হিসাবটা বড় কথা নয়, মূল কথা হলো এইভাবে তাদের দৃষ্টি দিয়ে সেবা হবে। অসীম খেলায় এটাও এক ওয়ান্ডারফুল খেলা। তাদের উভয়ের পার্ট, নবীনত্বের পার্ট, দাদিদের পার্ট, এরা খুব তাড়াতাড়ি হিসাব নিকাশ চুক্ত করে সম্পূর্ণতার স্থিতিতে সমীপে যাচ্ছেন। তিনি একলা যাবেন না, এটা তোমরা কেউ ভেবো না। প্রত্যেককে চুকিয়ে দিতেই হবে, কিন্তু কেউ কেউ শুধু চুকিয়ে দেয়, কেউ কেউ চুকিয়ে দেওয়ার কালেও সেবা করে। দাদিরা হলেন সেই পর্যায়ের। সবাই তোমরা বিজয়ী হয়ে গেছো না? সবার সুবাশিস রূপী ঔষধ শুল থেকে কাঁটায় পরিণত করে দেয়। এই সংযম, চলাফেরার, বলার সংযম, স্নেহ কিনা করতে পারে। তোমরা তা নিজেই প্র্যাকটিক্যাল জীবন তৈরি করেছো। কথিত আছে না, স্নেহ পাথরকে জল করতে পারে। তাহলে এই অসুখ বদলে যেতে পারে না? বদলে গেছে তো না? হার্টের অসুখ বদলে গেছে, পাথর থেকে জল হয়ে গেছে, তাই না? তো এত তোমাদের সবার ভালোবাসা, আর এখন শুধু জল থেকে গেছে, পাথর শেষ হয়ে গেছে। রেস্টে থাকায় উভয়ের তো মুখ ঝলঝল করতে শুরু করেছে। পরিবারের প্রীতি শুভ ভাবনা তো রয়েছে না? আচ্ছা, চারিদিকের সকল আত্মাদের যারা বিশ্ব কল্যাণের ভাবনা রাখে, চারিদিকের যারা এমন দৃঢ় সংকল্প রাখে, যারা তপস্যার দ্বারা নিজেদের এবং বিশ্বকে পরিবর্তন করে, একাগ্রতার শক্তি দ্বারা তেজময় ও একরস স্থিতিতে থাকে, এরকম তপস্বী আত্মাদের, স্নেহী আত্মাদের, সদা বাবার সাথে থাকা আত্মাদের, সদা ভিন্ন ভিন্ন বিধিতে সেবার সাথী হওয়া বাচ্চাদের পরমাত্মা মহা জয়ন্তীর অভিবাদন আর স্মরণ স্নেহ গ্রহণ করো, আর সেই সঙ্গে নমস্কার। আমরা বাচ্চাদের প্রতিও বাপদাদার প্রতি, বাচ্চাদের তরফ থেকে বাপদাদার প্রতি স্মরণের স্নেহ সমন এবং সুপ্রভাত। আজকের বরদান, সময় আর পরিস্থিতির অনুসারে নিজের শ্রেষ্ঠ স্থিতি বানিয়ে অষ্টশক্তিতে সম্পন্ন ভব। তার ব্যাখ্যা, যে বাচ্চারা অষ্টশক্তিতে সম্পন্ন, তারা সব কদমে সময় অনুসারে, পরিস্থিতিতে অনুসারে সব শক্তিকে কার্যে প্রয়োগ করে। যাদের অষ্টশক্তি ইষ্ট আর অষ্টরত্ন বানিয়ে দেয়, এইভাবে অষ্টশক্তি সম্পন্ন আত্মারা যেমন সময়, যেমন পরিস্থিতি, যেরকম স্থিতি সহজ বানিয়ে দেয়, তাদের প্রতি কদমে সফলতা সমাহিত হয়ে থাকে। কোনো পরিস্থিতি তাদেরকে শ্রেষ্ঠ স্থিতি থেকে নিচে নামিয়ে আনতে পারে না। আজকের স্লোগান, যা আমরা করব আমাদের দেখে অন্যেরা করবে। এই স্লোগান সদা স্মৃতিতে থাকলে কর্ম শ্রেষ্ঠ হয়ে যাবে। আজকের সমান আমি অষ্টশক্তি সম্পন্ন আত্মা। আচ্ছা, ওম শান্তি।